হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে আমি বাসায় কি রান্না করলাম। আমি আজকে রান্না করেছি কচুরমুখী দিয়ে জলপাই দিয়ে টক। এটা আমার খুব পছন্দের একটা খাবার এবং আমি প্রায়ই এটা করি। তো আমি বাজার থেকে কিছু কচুরমুখী কিনে নিয়ে আসছি। দেখেন, কচুরমুখীগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে, খুবই ভালো ছিল। তো আমি এই কচুরমুখীগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব এবং সিদ্ধ করার পরে আমি এগুলাকে খোসা ছাড়িয়ে একটু আধা ভাঙা করে রেডি করে রাখবো। তো আমি কচুরমুখীগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ তেল। এখন দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকম লবণ খান। তো লবণগুলো দিয়েও আমি আবার একটু নাড়াচাড়া করব পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টগুলো দেওয়ার পরে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব যেন আদা রসুনের গন্ধ না থাকে। আর কচুর তরকারিতে কিন্তু একটু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, আদার পরিমাণ কম। তো আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, এখন দিয়ে দিব আমি একটু মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। আমার মশলা কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি আগে থেকে আধা ভাঙা করে রাখা কচুরমুখীগুলা মশলার মধ্যে ঢেলে দিব। এখন কচুরমুখীগুলাকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু মোটামুটি কষিয়ে নিব। এখন দিয়ে দিব ঝোলের পানি। যেহেতু এটা কচুরমুখীর টক রান্না করব, সেহেতু এখানে পানির পরিমাণটা একটু বেশিই থাকবে, যেন ঝোলটা একটু পাতলা পাতলা থাকে। এটাকে আমি পানির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব কচুরমুখীগুলোকে। আমি আরও কিছু পরিমাণ পানি অ্যাড করেছি এখানে। এখন একটু ভালো করে নেড়েচেড়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দিয়ে দিব আমি জলপাইগুলা। আমি জলপাইগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি সারা বছরের জন্য জলপাই ফ্রিজে রেখে দেই, যখন ইচ্ছে হয় আমি এরকম বের করে তরকারিতে দেই। তো দিয়ে দিলাম মাছ। আগে থেকে আমি মাছগুলোকে ভেজে রেখেছিলাম। আমি এখানে ট্যাংরা মাছ, ছোটো দেশি ট্যাংরা মাছ ইউজ করেছি। আপনারা যে কোনো মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, ছোটো পুঁটি মাছ, যে কোনো মাছ দিতে পারেন। এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক ওঠা পর্যন্ত। এই তো আমার তরকারিতে মোটামুটি বলক চলে আসছে। এখন আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব, যেহেতু কচুরমুখীর তরকারি নিচে লেগে যেতে পারে। আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার তরকারি প্রায় হয়েই আসছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমি এটাকে নামিয়ে ফেলবো। আমি দেখছিলাম যে তরকারিতে লবণটা ঠিক মতো হয়েছিল কিনা। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে দিব যেন কচুরমুখীগুলা আর একটু ভালো করে সিদ্ধ হয়। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। তো আমার কচুরমুখীর তরকারিটা মোটামুটি একটু ঘন হয়ে আসছে, হালকা পাতলা। বেশি ঘন করা যাবে না, এটাকে একটু পাতলাই রাখতে হয়। এবং কি যে মজার এই তরকারিটা! আমার বড় ভাই এই তরকারিটা অনেক পছন্দ করে। সে যখন দেশের বাইরে থেকে আসে, আমার ভাই অস্ট্রেলিয়া থাকে, তখন আসার আগে আমাকে বলবে যে তুই আমার জন্য কচুরমুখীর টক রান্না করে রাখবি, আমি এসে এটা দিয়ে যেন ভাত খেতে পারি। তো আমি সবসময় ও আসার আগে এই জিনিসটা করে রাখি, ওর জন্য রেডি করে রাখি। তো আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। পাতা দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু রাখবো, কারণ যাতে ধনেপাতার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে একটু ছড়ায়। তো আমি এটাকে একটু আবার নেড়ে চেড়ে দিব, ধনেপাতাগুলোকে পুরা তরকারির সাথে মিশিয়ে দিব। আমি প্রতি বছরই এই তরকারিটা খাই, কারণ আমার অনেক পছন্দ। আর সবচেয়ে ভালো হয় যদি দেশি ছোটো কচুরমুখীগুলা পাওয়া যায়, কিন্তু আসলে ঢাকা শহরে তো এটা পাওয়া যায় না। তাই ওই যে বলে না, গোলের স্বাদ দুধের স্বাদ গোলে মিটায়, তো আমার অবস্থা হয়েছে সেটা আর কি। তো আমি বড় কচুরমুখী সিদ্ধ করে এটাকে রান্না করে থাকি। তো আমার রান্না কমপ্লিট। এই তো দেখেন, মাশাল্লাহ আমার তরকারি কালারটা কি সুন্দর এসেছে।
তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।